সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয় এই অথর্ব সরকার, ওই ব্যর্থ সরকার ডক্টর ইউনূসের শান্তিতে নোবেল পুরস্কার বাতিল হওয়া উচিত বলে আমার এই অনুভব হয়েছে। সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্টের পর সরকার চলে যাওয়ার পর এই দেশে প্রতিনিয়ত মববাজি হচ্ছে, মব কিলিং হচ্ছে, দখলবাজি, নৈরাজ্য, চাঁদাবাজি হচ্ছে। এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে বিশৃঙ্খলা, অরাজকতা এবং নৈরাজ্য, এই দ্রব্যমূল্যের এই যে সিন্ডিকেট করেছে, তৌহিদি জনতার নামে দেশে যে বিশৃঙ্খলা, দেশে যে মব চালু করেছে, এই দেশের মানুষের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনারা দেখেছেন, আশ্চর্য হয়ে গেছি আমি। গত 24টা ঘন্টা কোনো জায়গায় কোনো কিছুতে আমি শান্তি পাচ্ছি না। যে কোন দেশে বসবাস করছি, যে দেশে আমাদের মায়েরা, আমাদের বোনেরা নিরাপদ নেই, যে দেশে প্রতিটা নাগরিক এখন নিরাপত্তাহীনতায় ভুগেছে। কোনো মানুষ রাত্রে বাসা থেকে বের হতে চাচ্ছে না, পারছে না। প্রতিনিয়ত গুম, খুন, রাহাজানি চলছে। দেখেন, গত 2 দিন যাবৎ এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে এই অথর্ব সরকার, এই ব্যর্থ সরকার, এই প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগের 6,500, এই প্রায় 6,500 শিক্ষিকার নিয়োগপত্র দিয়েছে। তারা অনেকেই কোনো না কোনো চাকরি তারা করত, এনজিও, সমিতি, বেসরকারি, সরকারি, যে কোনো জায়গায় তারা চাকরি করত। সেই চাকরি তারা ছেড়ে নিয়োগের জন্য প্রস্তুতি নিয়েছে, যোগদান করার জন্য। ঠিক সেই মুহূর্তে এই দেশে এই 30 থেকে 31 জন যারা নাকি চাকরি পায়নি, পাস করতে পারেনি, নিয়োগ পায়নি, তারা রিড করেছে। সেই রিডের প্রেক্ষিতে এই দেশে সেই 6,500 নিয়োগ, অর্থাৎ এই ধাপে 3টে ধাপে নিয়োগ হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় নম্বর ধাপের কথা বলছি। সেই নিয়োগ তারা বাতিল করছে। বাতিল করার পর সেই 6,500 শিক্ষিকা, তাদের পরিবার এখন অসহায়। তারা এখন কুল কিনারা পাচ্ছে না। এজন্য তাদের চাকরির দাবির জন্য রাজপথে তারা এসেছে। কিন্তু কি নির্মম নির্যাতন, নিপীড়ন, কি স্বৈরাচারিতা! এখন তো আমার ভাবতে অবাক লাগে, এখন তো স্বৈরাচার শেখ হাসিনা নেই। যেই দেশে শেখ হাসিনা স্বৈরাচার করছে, স্বৈরাচার নেই। যে দেশে লুটপাটকারী ছিল, সেই লুটপাটকারী নেই, দরবেশ নেই। এখন কেন এত স্বৈরাচারিতা হচ্ছে? এখন কেন এত মব হচ্ছে? এখন কেন এত ক্লিয়ারবাজি হচ্ছে? এখন কেন চাঁদাবাজি হচ্ছে? কি আশ্চর্যজনক বিষয়! সেই শিক্ষিকাদের লাঠিচার্জ করা হয়েছে, ব্যত্যাঘাত করা হয়েছে, টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে, জল কামান দিয়ে পানি দিচ্ছে। সেখানে একটা ছোট্ট বাচ্চা নিয়ে তার মা চাকরির দাবির জন্য রাজপথে ছিল। সেই বাচ্চাকে পানি জল কামান দিয়ে তিনি দাঁড়িয়েছিল। সেই জল কামান এমন ভাবে মেরেছে, বাচ্চা সহ তিনি পড়ে গিয়েছেন। তারপরও জল কামান ছাড়ছে না।
দিতেছে সে কি মরে গেছে না বেঁচে আছে নাকি অসুস্থ হয়ে পড়েছে সেটা তারা দেখছে না। কোন দেশে বসবাস করেছি? বিবেকহীন মানুষ এই কাজটা করতে পারে না। এই অথর্ব ডক্টর ইউনূস তিনি শান্তিতে পুরস্কার পেয়েছেন, যেখানে অশান্তির শেষ নেই। পৃথিবীর সবচেয়ে বিরল অশান্তি হচ্ছে। এখন যদি বলেন হ্যাঁ তাদেরকে চাকরি দিবেন না, তাদের যে নিয়োগটা বাতিল করেছেন কোন কথায় সে বিষয়ে একটু আপনাদের ধারণা দিচ্ছি। পত্রিকায় আসছে, সেই পত্রিকা অনুযায়ী আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। বিষয়টা হচ্ছে, আমার কথাটা হচ্ছে, আপনি এই আন্দোলন সংগ্রাম কন্ট্রোল করতে পারেন না, চলে যান, আপনাকে থাকার দরকার নেই। কিন্তু আপনি থেকে কেন এই অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন? মানবতার অধিকার, মানবিক দৃষ্টিভঙ্গি নেই আপনাদের এই সরকারের, যেখানে প্রতিনিয়ত মব কিলিং হচ্ছে, মববাজি হচ্ছে। আপনারা তৌহিদি জনতার নামে যেই মব কিলিং করাচ্ছেন সেটার দায়ভার আপনাদের নিতে হবে। যাই হোক, আমার কথাটা হয়েছে, সেই স্বৈরাচারী এরশাদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বলেন, সেই স্বৈরাচার শেখ হাসিনার সকল নিয়োগ বাতিল করে দেন। গত 15 বছরে যারা নিয়োগ করেছে তাদেরকে বাতিল করে দেন। এখনো তো হাজার হাজার ডিসি, এসপি, সহকারী টিওনো আছে আওয়ামী লীগের, তাদেরকে পাচ্ছেন বাতিল করতে? তাদেরকে পারেননি। এই মায়েরা, এই শিক্ষিকারা আসছে যে সরকার পতনের জন্য? এই শিক্ষিকারা কি আসছে একটা বিশৃঙ্খলা করার জন্য? তাদের 2-4টা ডাল ভাত খাওয়ার জন্য, চাকরি করে তাদের পরিবারকে বাঁচাবে সেজন্য আসছে। যদি আপনাদের মনে করেন যে আপনাদের পতনের জন্য আসছে, তাহলে আপনাদের উচিত ছিল আপনারা পদত্যাগ করে এই দেশকে মুক্ত করার। এখন তো সেই স্বৈরাচার শেখ হাসিনা নেই। কেন এখন স্বৈরাচারিত হচ্ছে? কেন এখন লুটপাট হচ্ছে? কেন এখন মব হচ্ছে? কেন এখন মব কিলিং হচ্ছে? কেন এখন চাঁদাবাজি হচ্ছে? যেই দেশে সরকারি যত স্থাপনা আছে সবকিছু বুলডোজার দিয়া, সরকারি বুলডোজার দিয়া ধ্বংস করা হচ্ছে। সে বিষয়ে দেখেন একটু, আমার কথাটা হচ্ছে, আপনার এই আওয়ামী লীগ এখন আছে সচিবালয়, এখন আছে উপজেলা টিওনো, শিক্ষা অফিসে, উপজেলা অফিসে, বড় বড় অফিসার আছে, তাদেরকে আপনারা পারছেন না, তাদেরকে দলে আনবেন না? দলে আনিয়ে কিংস পার্টি করে ক্ষমতায় আসবেন? স্বপ্ন দেখা অনেক সহজ, বাস্তবতা অনেক কঠিন। এই বাঙালি অনেক নির্মম, রুখে দাঁড়ালে মানে কি বলবো আর। আপনারা তো গান্ধীবাদী চিনেছিলেন, তারা তো গাঠি গুটি গোল করে যেতে পারছে, আপনারা জাইন গিয়ে পরেও যাইতে পারবেন না। সুতরাং আমরা এই মব কিলিং চাই না। শেখ হাসিনা চলে গেছে, স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে, তার চেয়ে স্বৈরাচারিতা আমরা চাই না। আমরা চাই এদেশে শান্তি। যাই হোক, কেন শিক্ষকরা আজকে রাজপথে আসে সে বিষয়টা একটু জানাই। এই অথর্ব, যেই অথর্ব সরকার, এই আমাদের স্বনামধন্য যোগ্য আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল সাহেব, তিনি বলেছেন যে আমি যদি কোনো রকমের একটা চেয়ারে বসতে পারতাম তাহলে দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতাম, দেশের জনগণের, দেশের কল্যাণে কাজ করতে পারতাম, নিজেকে স্বতঃস্ফূর্তভাবে ন্যায়ের পথে কাজ প্রতিষ্ঠা করতাম। সেই অভিজ্ঞ ব্যাটসম্যান, সেই মন্ত্রী সাহেব, তিনি হাইকোর্টের মামলার রায় পেয়ে তারপরে নিয়োগ দিয়ে আজকে সেই নিয়োগকৃত শিক্ষকদেরকে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতন করা হচ্ছে। এই সেই সরকার। দেখি একটু কি বিষয়ে। 3য় ধাপে নিয়োগ হয়েছে, সেখানে 2টা ধাপের শিক্ষিকেরা
চাকরি করতেছে তৃতীয় ধাপের শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক সহকারী শিক্ষকরা তাদেরকে বাতিল করছে। কেন? 13টা বাতিল করে দেন। প্রয়োজনে 3টা নিয়োগ হয়েছে, 3টা নিয়োগ বাতিল করে দেন। প্রয়োজনে 15 বছরে যে নিয়োগ হয়েছে সকল নিয়োগ বাতিল করে দেন, কিন্তু সেটা করবেন না। আপনি স্বৈরাচারিতা করবেন, এটা হতে পারে না। বাংলার জমিনে কোনো স্বৈরাচারের জায়গা হয় নাই, হবে না। দেখেন, প্রথম এবং দ্বিতীয় তৃতীয় ধাপ। তৃতীয় ধাপের নিয়োগ হচ্ছে ঢাকা চট্টগ্রামে। এই নিয়োগটার সার্কুলার দেওয়া হয়েছে 2023 সালের 14 জুন। 2024 সালের 29 মার্চ হলো এটার রিটার্ন পরীক্ষা হয়েছে, এপ্রিলে রেজাল্ট দেওয়া হয়েছে, 12 জুন ভাইবা হয়েছে। এরপরে দেখেন 12 জুন গেল, এরপরে এই আন্দোলন সংগ্রামের পর এরপরে 5ই আগস্ট সরকারের পতন হলো, সরকার চলে গেল। এরপরে আমরা এই তৃতীয় ধাপের নিয়োগের জন্য একটা হাইকোর্টে থেকে রায় আসলো। হাইকোর্ট রায় দিল যে এটাকে এই তৃতীয় ধাপের প্রাথমিক শিক্ষককে নিয়োগ দেওয়া যেতে পারে। এই যোগ্য, এই অভিজ্ঞ ব্যাটসম্যান, আপনারা ব্যাটসম্যান কেন বলছি আপনারা বুঝে নিন। এই অভিজ্ঞ এই আসিফ নজরুল সাহেব আইনিভাবে তিনি হাইকোর্টের রায় দিয়ে এদেরকে নিয়োগের ঘোষণা দিয়েছেন 31 অক্টোবর 2025। নিয়োগ দিয়েছে কারা? এই অথর্ব সরকাররা, এই ব্যর্থ সরকাররা, তারা নিয়োগ দিয়েছে। এখন 31 যদি অক্টোবর নিয়োগ দিয়ে থাকে, তাহলে তারা চাকরিতে যোগদান করবে। চাকরিতে যোগদান করার জন্য তারা সকল চাকরি টাকরি সব কিছু ছেড়ে তারা নতুন করে সেই সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ নেবে। নিয়োগ নেওয়ার প্রাককালে এই যারা চাকরি করতে পারেনি, যাদের যোগ্যতা নেই, যারা মেধা তালিকায় আসতে পারেনি, তাদের মধ্য থেকে 30 থেকে 31 জন একটা হাইকোর্টে রিট করেছে। সেই রিটের পরিপ্রেক্ষিতে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, মানে চাকরি নিয়োগ বাতিল করা হয়েছে। নিয়োগ বাতিল কোন কারণে আপনারা করেছেন? হ্যাঁ, নিয়োগ বাতিল যখন আপনাদের প্রয়োজন হচ্ছে, তাহলে 3টে নিয়োগই বাতিল করে দেন। গত 15 বছরের সকল নিয়োগ বাতিল করে দেন। এই স্বৈরাচারিতা বাংলার জমিনে হবে না। স্বৈরাচারিতা করেন না। কি করেছেন? এই শিক্ষক, এই শিক্ষিকাদের লাঞ্ছিত, অপমানিত, নির্যাতন করেছেন। সেই নির্যাতনের দায়ভার টুডে টুমোরো সময়ের ব্যবধানে সব পাবেন। যাই হোক, আমরা যেমন সেই চলে যাওয়া সরকারকেও দেখতে চাই না, তেমনি এই দুই স্বৈরাচারকে, যদি শেখ হাসিনা স্বৈরাচার হয়ে থাকেন কিন্তু চলে গেছেন, তার চেয়ে চরম স্বৈরাচারকেও চলে যেতে হবে এই বাংলার জমিন থেকে। সুতরাং আমরা এই দেশে শান্তি চাই। আমরা স্বৈরাচারিতা চাই না, মব কিলিং, তৌহিদি জনতা চাই না। আমরা এই মব কিলিং থেকে, মববাজি থেকে বাঁচতে চাই। দেশকে রক্ষা করুন, দেশের সংবিধান রক্ষা করুন, দেশের ইতিহাস রক্ষা করুন, দেশের মুক্তিযোদ্ধার চেতনা রক্ষা করুন। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি, দেশকে রক্ষা করি, দেশের মানচিত্র রক্ষা করি, দেশের মুক্তিযোদ্ধা রক্ষা করি, দেশের সকল কিছু রক্ষা করি। আসসালামু আলাইকুম।